বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায়ের অনুসরণে 4.2 এর তোমাদের বোর্ড বইয়ের 61 পৃষ্ঠার 2 নম্বর যে অঙ্কগুলো রয়েছে সেগুলোর ইনশাল্লাহ আজকে আমি খুব সহজ নিয়মে সমাধান করে দিচ্ছি। এরপরেও যদি তোমাদের কারো কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আচ্ছা, তোমরা লক্ষ্য করো এখানে যে 2 নম্বর অঙ্কে কি বলছে যে সরল করো। তোমরা জানো 2 নম্বরে 5টি অঙ্ক রয়েছে। আজকে আমি 2টি অঙ্ক নিয়ে আলোচনা করব। এই কারণে আমি এই ভিডিওগুলোকে একটু ছোট করার চেষ্টা করি এবং পার্ট টু পার্ট করার চেষ্টা করি। এই কারণে যদি সবগুলো অঙ্কে একটা ভিডিওর মধ্যে আপলোড করি তখন অনেক স্টুডেন্টের বুঝতে কিন্তু প্রবলেম হবে। তাই আমি এই 2 নম্বরে দুটো পার্ট করব, ক এবং খ একটা পার্ট এবং গ ঘ উম এই 3টে অঙ্কের একটা পার্ট করবো ইনশাল্লাহ। আজকে আমি এই দুটো অঙ্কের খুব সহজ নিয়মে আলোচনা করতেছি। তোমাদের এরপরেও যদি বুঝতে সমস্যা হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আচ্ছা, তোমরা লক্ষ্য করো এখানে কি দেওয়া আছে যে সরল করো। ক নম্বরে 3x প্লাস ওয়াই হল কিউব প্লাস 3 ইন্টু 3x প্লাস ওয়াই হল স্কোয়ার ইন্টু 3x মাইনাস ওয়াই প্লাস 3 ইন্টু 3x প্লাস ওয়াই 3x মাইনাস ওয়াই হল স্কোয়ার প্লাস 3x মাইনাস ওয়াই হল কিউব। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করতে হয়? ধরে নিতে হয়। কোন মানগুলোকে ধরে নেব তোমরা জানো, যেগুলোর উপর ঘন আছে। এখানে এর আগের অনুসরণীতে 4.1 যে 2 নম্বর অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু বর্গের ওপর যে মানগুলো ছিল, যে মানগুলোর উপর বর্গ ছিল সেই মানগুলোকে ধরে নিতাম। এখানে কোন মানটাকে ধরে নেব? যেগুলোর উপর ঘন আছে, কিউব আছে, সেই মানগুলোকে ধরে নেব। এখন তোমরা লক্ষ্য করো এখানে তোমরা জানো অ্যালফাবেটের মধ্যে কয়টা বর্ণ আছে, কয়টা লিটার আছে? 26টা লিটার আছে। তার মধ্যে এখানে এক্স ওয়াই দুটো লিটার আছে। এই এক্স ওয়াই বাদ দিয়ে অন্য যে লেটারগুলো আছে, যেমন এ থাকতে পারে, বি থাকতে পারে, সি থাকতে পারে, ডি থাকতে পারে, এম এন পি কিউ, যে কোনো লেটার আমরা ধরে নিতে পারি। তোমরা লক্ষ্য করো এখানে কি করব। ক নম্বরের ক্ষেত্রে কি দেওয়া আছে যে 3x প্লাস কত ওয়াই হল কিউব প্লাস 3 ইন্টু 3x প্লাস ওয়াই হল স্কোয়ার ইন্টু 3x মাইনাস কত ওয়াই প্লাস 3 ইন্টু 3x প্লাস কত ওয়াই ইন্টু 3x মাইনাস ওয়াই হল স্কোয়ার প্লাস কত 3x মাইনাস কত ওয়াই হল কিউব। এখন তোমরা লক্ষ্য করো এখানে 3x প্লাস ওয়াই হল কিউব এটার মান কত ধরে নিব? মনে করি যে 3x প্লাস কত ওয়াই ইকুয়াল কত ধরে নেব? এ। এটা সমান কত ধরে নিলাম? এ। এবং 3x মাইনাস ওয়াই সমান কত ধরে নিলাম? বি। এবং 3x মাইনাস ওয়াই ইকুয়াল সমান কত? বি। তার মানে 3x প্লাস ওয়াই ইকুয়াল যদি বি হয় তার মানে 3x প্লাস ওয়াই ইকুয়াল এটার মান কি হবে? এ। এবং এটার মান কি হবে? বি। এটার মান কি হবে? এ। এবং এটার মান কত হবে? বি। আমি কিন্তু বোঝার জন্য তোমাদের এগুলো লিখতেছি, তোমরা অবশ্যই পরীক্ষার খাতায় এগুলো লিখবা না। এখন তোমরা লক্ষ্য করো এই যে রাশিটা আছে, এই রাশিটাকে কি রাশি বলা হয়? প্রদত্ত রাশি বলা হয়। কি লিখবো? যে প্রদত্ত রাশি। লক্ষ্য করো এখানে প্রদত্ত রাশি, অর্থাৎ 3x প্লাস ওয়াই এর মান কত ধরছি? এখানে এ, এর ওপর কি দেব? কিউব। এর ওপর কিউব, চিহ্ন কি আছে? প্লাস, চিহ্ন কি আছে? 3 ইন্টু, তোমরা লক্ষ্য করো 3x প্লাস ওয়াই এর মান কত ধরছি? এখানে এ। এ তারপর কি আছে? বর্গ। এটার মান কত ধরছি? 3x মাইনাস ওয়াই এর মান কত ধরছি? বি। কি বসাবো? বি প্লাস 3 ইন্টু 3x প্লাস ওয়াই এর মান কত ধরছি? এখানে এ। কি বসাবো? এ। এবং 3x মাইনাস ওয়াই এর মান কত ধরছি? বি। তারপর কি আছে? বর্গ। কি দেবো? স্কোয়ার প্লাস 3x মাইনাস ওয়াই এর মান কত ধরছি? এখানে বি। বি তারপর কি আছে? ঘন আছে, ঘন। আচ্ছা, ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। তার মানে কি দাঁড়ালো? এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এটি কার সূত্র? এটি কার সূত্র? তোমরা জানো যে এ প্লাস বি হল কিউবের সূত্র কি তোমরা জানো? এ কিউব প্লাস সূত্রে কত? 3 এ স্কোয়ার বি প্লাস কত? 3 এ বি স্কোয়ার প্লাস কত? বি কিউব। অর্থাৎ এ প্লাস বি হল কিউব সমান যদি এটা লেখা যায় তার মানে এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব সমান কি এ প্লাস বি হল কিউব লিখতে পারি না? অবশ্যই
পারি। তার মানে কি লিখবো, এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব সমান কি লিখতে পারি, a প্লাস বি হল কিউব। এখন তোমরা লক্ষ্য করো এই যে এ আছে এর একটা কিন্তু নির্দিষ্ট মান আছে, এর মান কি আছে এখানে 3x প্লাস 5। তার মানে এর স্থলে কি বসাবো, 3x প্লাস কত y, চিহ্ন কি আছে প্লাস আছে, চিহ্ন কি দেব প্লাস, বির একটা নির্দিষ্ট মান কি আছে এখানে 3x মাইনাস কত y, ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে কি আছে হল কিউব আছে, হল কিউব। পাশে কি লিখবো, এ ও বি এর কি বসাই, এ ও বি এর মান বসাই, এ ও বি এর মান বসিয়ে পাই বা মান বসাই। এখন তোমরা লক্ষ্য করো এখানে তোমরা জানো একটা জিনিস জানো যে মুখ দেখলে মানুষ চেনা যায়, ভার্ব দেখলে টেন্স চেনা যায়। তার মানে কি করবো এখানে তোমরা লক্ষ্য করো, এই ওয়াই এর সামনে কি আছে মাইনাস, তার মানে মাইনাস ওয়াই, এই ওয়াই এর সামনে কি আছে প্লাস, তার মানে প্লাস ওয়াই, প্লাস ওয়াই এবং মাইনাস ওয়াই পাশাপাশি কি দিলাম, কাটা দিলাম। এখন তোমরা লক্ষ্য করো এখানে যে এখানে 3টা এক্স এবং 3টা এক্স, 3টা এক্স এবং 3টা এক্স যোগ করলে কত হয় 6টা এক্স। তার মানে কি লিখবো 6x হল কিউব আছে, হল কিউব। এখন তোমরা লক্ষ্য করো এই যে কিউবটা আছে, এই যে ঘনটা আছে, এই ঘনটা কিন্তু 6 এর উপরেও আছে আবার x এর উপরেও আছে। তোমরা লক্ষ্য করো 6 এর উপর ঘন মানে কি, 6 এর উপর ঘন মানে কি 6 ইন্টু 6 ইন্টু 6। তার মানে 6 কয়টা আছে, 3টা আছে, 6 6 36, 36 ইন্টু 6, 6 6 36 ইন্টু 6, 6 6 36 6 আর থাকে 3, 6 6 6 দোকানে 12, 3 6 18 18 19 20 21 অর্থাৎ 216, 216। তার মানে কি লিখবো এখানে 216 x এর উপর কিউব মানে x কিউব। এটাই হচ্ছে 2 এর ক নং এর অ্যান্সার। অ্যান্সারটা কি লিখবো যে 216x কিউব। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই ক নম্বর অঙ্কটা বুঝছো। এখন আমরা কি করব, খ নং অঙ্কের সমাধান করব। তোমরা লক্ষ্য করো এখানে খুবই ইজি অঙ্ক, যদি বেশি বেশি করে তোমরা এগুলো প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমাদের জেএসসি এবং জেডিএসসি পরীক্ষায় এগুলো অঙ্কের সমাধান করতে কোনো সমস্যাই হবে না। এখন তোমরা লক্ষ্য করো এখানে খ নম্বর অঙ্কে কি দেওয়া আছে যে 2p প্লাস কত 5q হল কিউব প্লাস 3 ইন্টু 2p প্লাস কত 5q হোল স্কোয়ার, 5q মাইনাস কত 2p প্লাস 3 ইন্টু 2p প্লাস কত 5q, 5q মাইনাস কত 2p হোল স্কোয়ার প্লাস কত 5q মাইনাস কত 2p হল কিউব। এখন তোমরা লক্ষ্য করো এই অঙ্কটার ক্ষেত্রে কি করবো, যেগুলোর উপর ঘন আছে সেই মানগুলোকে ধরে নিব। এখানে লেটার কি আছে পি কিউ, এই পি কিউ বাদ দিয়ে অন্য লেটারগুলোকে আমরা ধরে নেব। এখন কি লিখবো, এটা সমান কত ধরে নিলাম, মনে করো এ, এটা সমানও কি হবে এ, একই মান যেহেতু এটা সমান কত ধরে নিলাম বি, এটার মান কত হবে এ, এটার মান কত হবে বি, এটার মানও কত হবে বি। আমি কিন্তু এগুলো বোঝার জন্য এখানে লিখলাম। এখন কি লিখবো যে মনে করি বা ধরি, মনে করি 2p প্লাস কত 5q ইকুয়াল কত a এবং 5q মাইনাস কত 2p ইকুয়াল কত b। এই যে রাশিটা আছে এই রাশিটাকে বলা হয় কি রাশি, প্রদত্ত রাশি। কি লিখবো যে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কি আছে তোমরা লক্ষ্য করো এখানে এটার মান কত হচ্ছে এ, এ কিউব আছে কিউব প্লাস সূত্রে কত আছে 3, এটার মান কত হচ্ছে এ, বর্গ আছে বর্গ, এটার মান কত হচ্ছে বি প্লাস কত আছে 3, এটার মান কত হচ্ছে এ, এটার মান কত হচ্ছে বি বর্গ প্লাস এটার মান কত হচ্ছে বি, তার উপর কিউব আছে কিউব। তার মানে কি হলো দাঁড়ালো, এখন তোমরা লক্ষ্য করো এখানে কি দাঁড়ালো এ প্লাস বি হল কিউব। এ প্লাস বি হল কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস কত 3 এ বি স্কোয়ার প্লাস কত বি কিউব। অর্থাৎ এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব ইকুয়াল আমরা কি লিখতে পারি এ প্লাস বি হল কিউব লিখতে পারি। এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব ইকুয়াল কি লিখতে পারি এ প্লাস বি হল
কিউব। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো, এর এর কিন্তু একটা নির্দিষ্ট মান আছে। কি মান আছে তোমরা লক্ষ্য করো, এখানে 2p প্লাস কত 5q, চিহ্ন কি আছে প্লাস, বির একটা নির্দিষ্ট মান কি আছে এখানে 5q মাইনাস কত 2p হল কিউব। পাশে কি লিখবো, এ ও বি এর মান বসাই বা মান বসিয়ে পাই, মান বসাই, এ ও বি এর কি বসাই, মান বসাই। এখন তোমরা লক্ষ্য করো, এখানে মাইনাস 2p প্লাস 2p পাশাপাশি কি দিলাম, কাঠা দিলাম। এখানে 5টা কিউ আর 5টা কিউ প্লাস 5টা কিউ প্লাস 5টা কিউ, তার মানে কত হয় প্লাস 10টা কিউ। প্লাস কি সামনে দেওয়ার প্রয়োজন আছে, নেই। এখন তোমরা লক্ষ্য করো, এখানে কি লিখবো, যে প্লাস 10 কিউ হল কিউব আছে, হল কিউব। এই যে কিউবটা আছে, এই কিউবটা 10-এর উপরেও আছে, আবার কিউবের উপরেও আছে। 10-এর উপর কিউব মানে কি তোমরা লক্ষ্য করো, এখানে 10-এর উপর কিউব মানে 10 ইন্টু 10 ইন্টু 10, তার মানে কত হয় 1000 হয়। গুণ করলে কত হয় 1000 হয়। তোমরা লক্ষ্য করো, এই শূন্য এই শূন্য এই শূন্য কটা শূন্য, 1 2 3 1 2 3, এককে 1 এককে 1, তার মানে 10-এর উপর কিউব মানে 1000। 1000 কিউবের উপর কিউব মানে কি কিউব। এটাই হচ্ছে কি 2 নংয়ের ক্ষয়ের উত্তর, কত 1000 কিউব। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই দুটো অঙ্ক বুঝছো। এর পরের ভিডিওতে অর্থাৎ 5 নম্বর পর্বে বাকি 3টে অঙ্কের ইনশাল্লাহ আমি খুব সহজ নিয়মে সমাধান করে দেব। পৃথিবীতে কিন্তু সবার মেধাশক্তি এক না, সবাই যে সমানভাবে অঙ্ক বুঝবে তাও না। তোমরা যারা অঙ্ক বোঝো না, যারা পারো না, তাদের জন্যই কিন্তু আমার এই ভিডিওগুলো করা। সর্বশেষ কথা হচ্ছে, আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ কোনো উপকারে আসে, তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা। তোমরা তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকো, সুস্থ থাকো, আমি এই কামনাই করি। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।